বলেন তো আপনার স্বামী কয়জন, স্বামীর নাম কি? ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটরের করা এমন প্রশ্ন শুনতে হয়েছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে। মমতাজের বিরুদ্ধে করা হত্যা মামলার শুনানিকালে আদালতে এ প্রশ্ন করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। ফারুকি বলেন, মমতাজ বেগম সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন। পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় গানের জলসা বসাতেন, বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দিতেন। তার মতে মমতাজের মতো মানুষেরা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না, তারা সংসদ সদস্য হয়েছে ভোট চুরি করে। এ সময় তিনি মমতাজের উদ্দেশ্যে বলেন, সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার বাপের নাম জানতে চান, বলেন তো আপনার বাপের নাম কি? স্বামী কয়জন, স্বামীর নাম কি? এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার মামলায় মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। 4 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এ সময় জামিনের বিরোধিতা করে উত্তপ্ত বাক্যবাণ ছুড়ে দেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুকি। পরবর্তীতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। বলেন তো আপনার স্বামী কয়জন, স্বামীর নাম কি? ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটরের করা এমন প্রশ্ন শুনতে হয়েছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে। মমতাজের বিরুদ্ধে করা হত্যা মামলার শুনানিকালে আদালতে এ প্রশ্ন করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। ফারুকি বলেন, মমতাজ বেগম সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন। পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় গানের জলসা বসাতেন, বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দিতেন। তার মতে মমতাজের মতো মানুষেরা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না, তারা সংসদ সদস্য হয়েছে ভোট চুরি করে। এ সময় তিনি মমতাজের উদ্দেশ্যে বলেন, সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার বাপের নাম জানতে চান, বলেন তো আপনার বাপের নাম কি? স্বামী কয়জন, স্বামীর নাম কি? এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার মামলায় মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। 4 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এ সময় জামিনের বিরোধিতা করে উত্তপ্ত বাক্যবাণ ছুড়ে দেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুকি। পরবর্তীতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।